আল্লাহর বন্ধু নবিকুল সম্রাট প্রিয় নবী হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন পুরা বিশ্বকে আলোকিত করতে উনি যখন মক্কার প্রান্তরে আসেন, তখন পুরা বিশ্বের মধ্যে দুইটা প্রধান শক্তি ছিল, দুইটা প্রধান সাম্রাজ্য ছিল। একটার নাম ছিল রোম সাম্রাজ্য, যেটা আপনার বর্তমান ইতালি থেকে শুরু করে সিরিয়া, মিশর এবং এশিয়ার বিরাট একটা অংশ নিয়ে এই সাম্রাজ্যটা ছিল। আপনারা বুঝতেছেন? এই আপনার রোম সম্রাটের উপাধি ছিল কাইসার। কি উপাধি ছিল? কাইসার। আর তৎকালীন রোম সম্রাট, রোমের বাদশার নাম ছিল হিরাকল। হাদিসে আসছে হিরাকল, যাকে বাংলা আমরা বলি হিরাক্লিয়াস, সেই হিরাকল বাদশাহ। আর অপরটা ছিল পারস্য শক্তি, পারস্য, যেই পারস্য যেটা বর্তমান হলো ইরান এবং তার আশপাশের এলাকা। পারস্য সম্রাটের উপাধি ছিল কিসরা। আপনার রোমবাসী ছিল আহলি কিতাব তথা খ্রিস্টান ধর্মের অনুসারী, আর পারস্যবাসী ছিল অগ্নি পূজারী, তারা বড় বড় আগুনের পূজা করত। এজন্য দীর্ঘদিন এই দুই সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো, পারস্য আর রোম সম্রাটের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রচার আরম্ভ করলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকা আরম্ভ করলেন, তখন মক্কার কাফির মুশরিক সম্প্রদায় তাদের নিজ আপনজন হিসেবে পারস্যদের বিবেচনা করতেন, ওই আগুন পূজারীদেরকে। তারা মনে করত পারস্যরা জিতা মানে আমরা জিতা। রোমেরা তো আল্লাহর কিতাব বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করি, যদিও তারা খ্রিস্টান তখনও, কিন্তু তারা মনে করত রোমরা আহলে কিতাবরা হচ্ছে মুসলমানদের আপনজন, আর পারস্যরা হলো আমাদের আপনজন। এই জন্য পারস্য শক্তি যদি কোনো যুদ্ধে রোমদের সাথে বিজয় হতো, সাথে সাথে মক্কার কাফেররা বিজয় উল্লাস করত। তারা মনে করত যে পারস্য অগ্নি পূজারীরা যেভাবে রোমদের বিরুদ্ধে বিজয় হয়েছে, একদিন আমরাও মুসলমানদের নিশ্চিহ্ন করে দিব, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরাও একদিন বিজয় হব। এরকম একটা স্বপ্ন তারা সবসময় হৃদয়ে ধারণ করত, দেখত। তো যাই হোক, নবীজি তো 610 খ্রিস্টাব্দে নবুয়তের প্রচার শুরু করলেন আল্লাহর আদেশে। 5 বছর যখন প্রচার করলেন, 614 খ্রিস্টাব্দের শেষ দিকে সম্রাট খসরু পারভেজের শাসনামলে, সে হলো পারস্যের সম্রাট। সে এমন শক্তিশালী সম্রাট হলো যে কিনা সম্রাট হয়েই একটা যুদ্ধ বাজায় দিল রোমের সাথে, এবং রোমকে সে করুণভাবে পরাজিত করলো। ফলে এশিয়া, আপনার মিশর, শাম, বর্তমান সিরিয়া সহ বিশাল একটা অংশ রোম সম্রাটের হাতছাড়া হয়ে গেল। পারস্যের কর্তলগত হলো, পারস্যের সম্রাট এগুলোর মালিক হলো। এবং রোম সম্রাট হিরাকল বাধ্য হয়ে কনস্টান্টিনোপলে পালাতে বাধ্য হলো। কনস্টান্টিনোপলে সে আশ্রয় নিল। এই খবর মক্কার কাফিররা পায়া মুসলমানদের কাছে শুধু গিয়া বলে, কি, কোথায় তোমরা, কোথায় তোমাদের ভাইয়েরা? রোমের সম্রাট তো পরাজয় হয়েছে। আবু বকর, শুনছ? আমাদের ভাইয়েরা পারস্যরা তোমাদেরকে পরাজয় করে, তোমাদের ভাইদের পরাজয় করেছে, আমরাও তোমাদের পরাজয় করব। তাদের এই কান পড়ায়, তাদের এই প্ররোচনায় মুসলমানদের অন্তরে যাতে কোনো ভয় না ঢুকে, আল্লাহ প্রিয় নবীর উপর ওহী নাজিল করে দিলেন। সূরা একটা নামই দিয়ে দিলেন, সূরাতুর রূম। রূম নামে আল্লাহ একটা সূরাই নাজিল করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনি সাহাবীদেরকে জানিয়ে দিন, তারা যেন ভয় না পায়। রোম সম্রাট না, রোমের মানুষ, রোমানরা নিকটবর্তী এলাকায় পরাজিত হয়েছে, তবে তারা কয়েক বছরের মধ্যে অতি সত্বর মহা বিজয় লাভ করবে। তো আবু বকর তো সিদ্দিক আকবর, উনি কোরআনের এই আয়াত, কোরআনের এই ভবিষ্যৎবাণী শোনা মাত্রই বিশ্বাস করে উনি কাফেরদের ঘোষণা দিল, ও মক্কার কুরাইশরা, কাফেররা, শুনো, যদি এত বছরের ভিতরে রোমরা আবার বিজয় লাভ না করে, তাই আমি আবু বকর বললাম তোমাদেরকে 100 উট আমি উপহার দিব, শুনো, বিজয় লাভ করবেই। তো যাই হোক, ওই দিক দিয়ে রোম সম্রাট হিরাকল তার এই পরাজয়, নৈরাজ্যপূর্ণ অবস্থা, এই হতাশা থেকে উত্তরণের আশায়, নিজের রাজনৈতিক সামরিক শক্তি এবং ক্ষমতাকে পুনরুদ্ধার করার আশায় সে চেষ্টা ফিকির করতে শুরু করলো, এবং মনে মনে একটা দৃঢ় শপথ মান্যত করলো যে আমি এখন হিমসে আছি, সিরিয়ার প্রসিদ্ধ শহর হিমসে আছি। আল্লাহ যদি আমাকে এবারের যুদ্ধে বিজয় দান করে,
আমি হেঁটে হেঁটে হজ করব। আমাদের খ্রিস্টানদের কিবলা তৎকালীন আপনার বাইতুল মুকাদ্দাস, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইলিয়া তথা বাইতুল মুকাদ্দাস, আমি হেঁটে হেঁটে যাব। এটা ছিল রোম সম্রাট হিরাকলের মান্য। সে এটা করে যুদ্ধ শুরু করলো। কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী হিজরতের দ্বিতীয় বছর, সুবহানাল্লাহ, 624 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রোমরা, খ্রিস্টানরা পারস্যদের সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হলো এবং যুদ্ধে তারা মহাবিজয় লাভ করলো। এবং একই বছর মুসলমানরাও মাত্র 313 জন সাহাবী নিয়ে বীর বিপ্লবে যুদ্ধ করে মক্কার কাফিরদের সাথে বদর যুদ্ধে মহাবিজয় লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল সত্যের বিজয় হবেই হবে, জালেমদের পতন হতেই হবে। কখনো কারোটা পরে হয়, কারোটা আগে হয়, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা অবশ্যই মজলুমের পক্ষে আছে। আল্লাহ তাআলার উপর যারা বিশ্বাস করে তাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখা গেল রোম সম্রাট ওই যে মান্নত করছে, সে বাইতুল মুকাদ্দাসে যাবে। সে বাইতুল মুকাদ্দাসে আসলো। আর 6ষ্ঠ হিজরিতে মুসলমানদের এবং কাফিরদের মধ্যে একটা সন্ধি হলো, যেই সন্ধিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। কি সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। ওইটা আর একটা লম্বা হাদিস, লম্বা আলোচনা অন্য কোনো সময় আমরা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ব্যাপারে একটা প্রপাগান্ডা ছড়াই দিয়েছে, গুজব, যার কারণে মুসলমানরা একতাবদ্ধ হয়েছে। মুসলমানরা একটা ওয়াদা করেছে নবীর হাতে হাত রেখে, যে আমরা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, আমরা আমাদের শরীরে জান থাকতে আমরা কখনোই নবীর পাশ ছাড়বো না। হযরত উসমান হত্যার, আমাদের ভাই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। যখন এইভাবে তারা একতাবদ্ধ হলো, কাফেররা ভয় পেয়ে গেল, তারা সন্ধি করতে বাধ্য হলো। তখন সন্ধির মাধ্যমে একটা যুদ্ধ বন্ধ হলো সাময়িক। মুসলমানরা, কাফেররা সবাই ব্যবসার দিকে একটু মনোযোগ দিতে পারলো, নিজ নিজ দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য। তো কাফেররা একজন সর্দার ছিল তখন, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছে, আবু সুফিয়ান। সে আবু সুফিয়ান ব্যবসায়িক সফরে তখন ওই রোম সম্রাটের এলাকা সিরিয়াতে ছিল। তখন রোম সম্রাট তো হিরাকল তো আপনার বাইতুল মুকাদ্দাসে আসছে মান্নত পূরণ করার জন্য। আমার নবীজি চিঠি পাঠিয়ে দিলেন, ও রোম সম্রাট, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করলে তুমি নিরাপদ থাকবা। ও রোম সম্রাট, তুমি এখন প্রতাপশালী বাদশা, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, তোমার কারণে রাজ্যের মানুষগুলা ইসলাম গ্রহণ করবে না। মনে রাখো, ইসমাল আরিসিয়িন, বুখারী শরীফে আসছে, তোমার সমস্ত প্রজাদের, সমস্ত সেনাদের গুনাহ, সমস্ত তোমার দলের নেতাদের গুনাহ কিন্তু তোমার উপর বর্তাবে, কারণ তুমি পৃষ্ঠপোষকতা করতেছ। এই চিঠি পাওয়ার পর হিরাকল ছিল আপনার একে তো জ্যোতির্বিজ্ঞানী, একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, মনীষী ছিলেন। আরেক ছিল খ্রিস্টান ধর্মের একজন মহাপণ্ডিত, অনেক জ্ঞানী লোক ছিল। সে বলে, আমি একটু পরীক্ষা করি, এই যে চিঠিটা আসছে মুহাম্মদ বিন আবদুল্লাহ নাম দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সত্য নবী কিনা আমি একটু পরীক্ষা করব। তো পরীক্ষা করার জন্য হিরাকল তার রাজ্যের সেনাদেরকে আদেশ করলো, দেখো তো আমার রাজ্যের ভিতরে ওই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো নিকটবর্তী আত্মীয় বা তার বংশের কেউ আছে কি না ব্যবসা করতে আসছে। কারণ কুরাইশরা সিরিয়ার সাথে প্রচুর ব্যবসা করত, এটা রোম সম্রাট জানে। একটু খবর নাও তো কেউ আছে কি না। তখন তারা খোঁজ নিয়ে দেখলো, হ্যাঁ, ব্যবসা করতে কুরাইশ কাফেলা অনেক লোক আসছে, যাদের লিডার হলো আবু সুফিয়ান। বলে, পুরা কাফেলাকে আমার কাছে আনো। তো উনি তো প্রতাপশালী বাদশা, ওনার আদেশ তো মানতে বাধ্য। আবু সুফিয়ান পুরা কাফেলা নিয়ে হিরাকল বাদশার দরবারে আসলো। আসার পরে বলতেছে, তোমাদের মধ্যে এই যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সবচাইতে নিকটবর্তী কে? আবু সুফিয়ান বলল, আমি সবচাইতে নিকটবর্তী, কারণ সেও কুরাইশ বংশে। বলে, তাকে একবার আমার কাছে এনে বসাও, একবার আমার সামনে বসাও, আর তার যত অনুসারী সবাই আমার পিছনে বসাও, আর বলো আমি তাকে কিছু প্রশ্ন করব। যদি সে একটা উত্তর মিথ্যা বলে, তাহলে তোমরা পিছনে যারা আসো সবাই তারা মিথ্যাবাদী বলে উঠবা। সবাই তো তোমরা জানো নবী সম্পর্কে, তোমরাও তো নবীর নিকটাত্মীয়, মক্কার লোক। সে যদি মিথ্যা বলে তোমরা মিথ্যাবাদী বলবা। আবু সুফিয়ান বলে, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু, যদি আমার এই লজ্জা না থাকতো
যে আমার মানুষ মিথ্যাবাদী হিসেবে বলবে, অথচ আমি দলনেতা, আমি তাদের লিডার, আমি তাদের ব্যবসায়িক কাফেলা এবং যে কোনো যুদ্ধের লিডার, তারা আমাকে মিথ্যাবাদী বলবে। এই লজ্জা যদি না থাকতো লাকা জাপ্ত আনবুলাম, তাকিদের জন্য যে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা কথা বলতাম, কিন্তু আমার লজ্জার কারণে আমি মিথ্যা বলি নাই। বাদশাহ হিরাকল দলবলের সামনে আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন অনেকগুলা প্রশ্ন। যেহেতু উনি ঈসাই ধর্মের একজন পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞানী, ওনার প্রশ্নগুলো কত সুন্দর দেখেন। উনি প্রথমেই প্রশ্ন করতেছে যে আচ্ছা, তোমাদের মধ্যে যে উনি নবী দাবি করতেছে, ওনার বংশটা কেমন? আবু সুফিয়ান বলতেছে জু নসবিন, উনি তো খুবই দামি বংশের। মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খানদান হলো হাশিমি খানদান। সে হাশিমি খানদানে আমার আকা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি এর পূর্বেও এরকম নবী দাবি করছে তোমাদের বংশে? না, কেউ তো এর আগে এরকম নবী দাবি করে নাই। আচ্ছা, তোমাদের বংশের কেউ পূর্বপুরুষ কি বাদশাহ ছিল? কেউ বড় নামি দামি বাদশাহ ছিল? না, আমাদের পূর্বে কেউ তো বাদশাহ ছিল না। আচ্ছা, সে যে নবীর হিসেবে প্রচার করতেছে, তার অনুসারে বেশি কি ধনীরা, সম্ভ্রান্তরা, নাকি তুলনামূলক গরিবরা তার বেশি অনুসরণ করে? আবু সুফিয়ান বলে তুলনামূলক গরিবরা বেশি অনুসরণ করতেছে তাকে। এবার বলতেছে তার ধর্মে ঢুকে ইসলাম গ্রহণ করে কেউ কি ইসলামের উপর অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে যায়? না না না, একজনও এরকম নাই যে ইসলাম গ্রহণ করে ইসলামের উপর অসন্তুষ্ট হয়ে বের হয়ে গেছে। আচ্ছা, দিন দিন তার অনুসারীর সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? এটা তো বাড়তেছে, দিন দিন দেখতেছি বাড়তেছে। এত বাধা এরপরেও কি বাড়তেছে। বলতেছে এই দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে পারছো? অর্থাৎ সে তো নবী দাবি করছে, এর আগেও তো 40টা বছর সে তোমাদের সাথে পার করছে, তখন কি কখনো এমন ঘটনা হয়েছে যে তোমরা তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযোগ দিতে পারছো বা মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করতে পারছো? না, এমন কোনো ঘটনা নাই, তাকে আমরা এর আগে কখনো মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করতে পারি নাই। আচ্ছা, উনি যদি কারোর সাথে সন্ধি করেন, ওয়াদা করেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? না, উনি কোনোদিন সন্ধি ভঙ্গ করেন না। হ্যাঁ, তবে আমরা এখন একটা চুক্তিতে আছি, ওই যে হুদাইবিয়ার সন্ধি, জানি না এটার ব্যাপারে উনি কি করে। আবু সুফিয়ান বলে এই কথাটা ছাড়া আমি একটা সুযোগও পাই নাই যে একটা কথা বাড়াবো বা কমাবো, আমি আর কোনো বাড়ানোর সুযোগ পাই নাই। এরপরে জিজ্ঞেস করে তোমাদের সঙ্গে কখনো কি ওনার যুদ্ধ হয়েছে? হয়েছে। ফলাফল কি? যুদ্ধের ফলাফল হলো ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু, এটা হলো কাসিজালুন, একটা কূপের বালতির নেই, কখনো তা আমাদের পক্ষ থেকে তার দিকে যায়, কখনো তার পক্ষ থেকে আমাদের দিকে যায়। অর্থাৎ আবু সুফিয়ান বুঝাইতে চাইলেন কখনো আমরা জিতি, কখনো সে জিতে। ওই যে তার পূর্বে উহুদ যুদ্ধে কাফিররা জিতেছে সাময়িকভাবে, আর বদরের যুদ্ধে মুসলমানরা জিতেছে। আচ্ছা ঠিক আছে, তিনি কিসের আদেশ দেয়? আবু সুফিয়ান বলে বিশেষ করে উনি আদেশ দেয় তৌহিদের, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। উনি আদেশ দেয় শিরক ছেড়ে দিতে। উনি বলে যে আমাদের বাপদাদারা যা বলে তা পরিত্যাগ করার জন্য। উনি আদেশ দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। উনি আদেশ দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার জন্য, আত্মীয়দেরকে সম্মান করার জন্য, আত্মীয়দেরকে ভালোবাসার জন্য উনি এই আদেশগুলো আমাদেরকে দেয়। এবার হিরাকল ব্যাখ্যা দিতেছে যে শুনো, আমি তোমারে বলছি ওনার বংশ কেমন, তুমি বলছো উচ্চ বংশ। আমি তো একজন খ্রিস্টান ধর্মের পণ্ডিত না। উনি বলে আসলে রসুলরা এমন উচ্চ বংশেই এসে থাকে। তাইলে একটা প্রমাণ পাইলাম উনি যে রসুল। তারপরে বলছি ওনার পূর্বে কেউ এরকম দাবি করছে কিনা নবী হিসেবে? তুমি বলছো না। যদি কেউ পূর্বে দাবি করত তাইলে আমি ভেবে নিতাম হয়তো উনি ওনার পূর্বপুরুষে অনুসরণ কইরা নবী হওয়ার শখ জাগছে। এরকম তো কেউ দাবি করে নাই, উনি দাবি করতেছে, তার মানে মনে হচ্ছে উনি সত্য নবী। তারপরে বলতেছি পূর্বপুরুষ কেউ বাচ্চা ছিল কিনা? তুমি বলতেছো না, পূর্বে কেউ বাচ্চা ছিল না। যদি বাচ্চা থাকতো তাইলে আমি মনে করতাম উনি বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চাই, এর জন্য নবুয়তকে একটা ওসিলা হিসেবে দাঁড় করাইছে। এটার অভিযোগ করার সুযোগ আমার রইল না। আমি বলছি সম্ভ্রান্তরা ধনীরা বেশি অনুসরণ করে নাকি তুলনামূলক গরিবরা অনুসরণ করে? তুমি বলছো গরিবরা। ওহুম আতবা ও রসুল, খুব চমৎকার একটা কথা বলছে হিরাকল, যে আসলে নবী রাসূলদের অনুসারী এরকমই হয়, বেশিরভাগ গরিবরা। দেখেন সারা বিশ্বে যত নবী আসছে, আজকে মুসলমানদের কথাও চিন্তা করেন, তুলনামূলকভাবে কাফিরদের তুলনায় মুসলমানরা দুর্বল। মুসলমানরা আপনার ধনের দিক দিয়া, মালের দিক দিয়া আপনার একটু কমতি হবে, কারণ মুসলমানরা শুধু দুনিয়াকে প্রাধান্য দিবে না। আপনি দেখেন উসমান গনি ধনী ছিলেন,
কিন্তু উনি সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে দান করে দিয়েছেন। মা খাদিজা ধনী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে দান করে দিয়েছেন। তাইলে মুসলমানরা সম্পদ জমানোর, নাম দাম বাড়ানোর চিন্তা করবে না। মুসলমানরা তো এমন হবে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, মুসলমানদের কেউ নেতা হলে মনে করবে আমি খাদেম হয়েছি, আমি মানুষদের গোলাম হয়েছি, খাদেম হয়েছি, আমার কাজ হলো মানুষের খেদমত করে আল্লাহরে রাজি করা। মুসলমানরা এই জন্য যারা মুসলমানদের গরিব ওরাই বেশিরভাগ নবীদের অনুসারী হবে, ওরাই বেশিরভাগ জান্নাতি হবে। আর ধনীরা ধনের গৌরবে আরও ধন চুরি করার জন্য, সিন্ডিকেট করার জন্য, ব্যাংক থেকে 3000 কোটি টাকা চুরি করার জন্য ওরা ইসলামকে বুড়ো আঙ্গুল দেখাইতে, ইসলামের হুকুমকে দুলিশাত করতে, মুসলমানদের আলেমদের হত্যা করতে 1 সেকেন্ডও তারা পরোয়া করবে না। যুগ যুগ ধরে এটাই প্রমাণিত, সম্পদের লোভ, ক্ষমতার লোভ মানুষকে মুরতাদ বানায় দেয়। এজন্য হিরাকল বললেন, হ্যাঁ এরকম মানুষই তো, যারা সম্পদের লোভ নাই ওরকম মানুষই তো বেশিরভাগ রসুলদের অনুসরণ করে। এরপরে আমি জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কেউ কি ইসলাম গ্রহণ করে অসন্তুষ্ট হয়ে ইসলাম ত্যাগ করে? তুমি বলছো না। আসলে বাস্তব, ইমানের নূর যখন কলবে প্রবেশ করে তখন অবস্থাটা তো এমনই হয়, দিন দিন বাড়ছে না কমছে? তুমি বলছো বাড়ছে। হ্যাঁ, ইমান যখন কলবে প্রবেশ করে তখন তো এমনই হয়, দিন দিন এর অনুসারে বাড়তেই থাকে। আর ইসলামটা তো এমন, এটা পরিপূর্ণ জীবন বিধান, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ লাইফ এটার মধ্যে ইন্ডিকেশন আছে। এটাতে অসন্তুষ্ট হয়ে কেউ পরিত্যাগ করে না। স্বার্থের লোভে, নারীর লোভে, দুনিয়ার টাকার লোভে, ক্ষমতার লোভে কেউ যদি মুরতাদ হয়, আজ পর্যন্ত কেউ মুরতাদ হয় নাই যে ইসলামে কমতি আছে। ইসলাম অপূর্ণ না, ইসলাম কমপ্লিট সাইন্টিফিক ডাইনামিক কোড অফ লাইফ। এই জন্য সর্বশেষ যে প্রশ্নগুলো উনি করছে, যে এই দাবির পূর্বে কখনো কি তোমরা তাকে মিথ্যার অভিযুক্ত করতে পারছো? তুমি বলছো না। বাস্তবিকত আমি বলতাম, উনি যদি পূর্বে মিথ্যার অভিযোগ হইতো তাইলে আমি চিন্তা করতাম, কিন্তু উনি তো মিথ্যার অভিযোগ হয় নাই। এমন কি হতে পারে যে মানুষের ব্যাপারে মিথ্যা বলা ত্যাগ করে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে? আপনারা বুঝতেছেন? অর্থাৎ দুনিয়াবি স্বার্থে মানুষের সাথেই সে মিথ্যা কথা কখনো বলে না, আল্লাহর ব্যাপারে সে কেমনি মিথ্যা কথা বলবে? উনি যে সত্য নবী তার একটা বিশ্বাস হইল। বলতেছে, কখনো কি যুদ্ধ হয়েছে, কখনো আমরা জিতেছি, কখনো তারা জিতেছে। কিসের আদেশ দেয়? এই কাজের আদেশ দেয়। এবার হিরাকল বলতেছে, এগুলো যদি সত্য হয়ে থাকে, আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই পায়ের নিচের মাটির এই জায়গার মালিকও হবে তোমাদের নবী। এরপরে উনি চিঠিটা পড়লেন, পড়ার পরে ওনার অনুসারীরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। তার কারণে উনি আবু সুফিয়ানকে ঘর থেকে দলবল সহ বের করে দিলেন। এইটা একটা বর্ণনা। বুখারীর এই হাদিসের সর্বশেষ আরেকটা বর্ণনা ইবনে নাতুর থেকে এসেছে। উনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। একটা রাতে উনি স্বপ্ন দেখে তারকা গণনা করে যে খতনাকারীদের বাচ্চা হয়ে এসেছে। উনি ভাবলেন কারা খতনা করে, দেখলেন যে ইহুদিরা খতনা করে। উনি আদেশ দিলেন সমস্ত ইহুদিদের মেরে ফেল। উনি এই আদেশ ফরমান জারি করবে এমন মুহূর্তে ওনার হাতে চিঠি আইসা পড়ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চিঠি। উনি এই চিঠি সমস্ত অনুসারীদের সামনে যখন পড়লেন, সমস্ত ওনার নেতৃবৃন্দ আপনার বন্য গাধার মতো দৌড়ানো শুরু করলো। যে আরে আপনি কি বলেন? ওনারা দৌড়ানো শুরু করলে, আহারে সাময়িক ক্ষমতার লোভে এখনই আমার ক্ষমতা চলে যায়, এই লোভে উনি এত কিছু বুঝার পরেও উনি ইসলাম গ্রহণ করে নাই। উনি ওনার নেতৃবৃন্দদেরকে ডাক দিলেন, আমার নেতারা, রাজ্যের নেতৃবৃন্দ, শুনো, আসলে এই যে এতক্ষণ আমি তোমাদেরকে কথা বললাম যে তোমরা ইসলাম গ্রহণ করো, রাজ্যকে স্থায়ী করতে চাইলে সত্য নবীকে মেনে নাও, এগুলো আসলে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাইছি। জায়গাত কথা ঘুরাই ফেলছে, জায়গায় মিথ্যা বলে ফেলছে, পুলটি মারছে যেটাকে বলে আর কি, যে আমি আসলে পরীক্ষা করছি তোমরা তোমাদের ধর্মের উপর কতটুকু অটল আছো, খ্রিস্টান ধর্মের উপর আমি এটা পরীক্ষা করে নিয়েছি, আর আমার বাকি নাই। এবার সবাই খুশি হয়ে তার পায়ে সিজদা দিল, সবাই তার উপর খুশি, সেও খুশি। বুখারী শরীফের শেষ লাইনে আসছে, ফাকানা যালিকা আখির শা'নি হিরাকলা। এটাই ছিল বাচ্চা হিরাক্লিয়াসের শেষ অবস্থা। আহারে, মানুষ ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায়, মানুষ ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, অহংকারে মানুষ ঈমান থেকে দূরে চলে যায়। এটাই যুগ যুগ ধরে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতার লোভ পরিত্যাগ করে দুজাহানের শান্তির জন্য, দুজাহানের বাদশা, মুক্তির দূত, আমাদের কান্ডারি, আমাদের প্রিয় কলিজার টুকরা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করা, ওনার আদর্শ পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের প্রতিটা পরতে বাস্তবায়নের চেষ্টা ফিকির করার মতো তৌফিক হেদায়েত আল্লাহ আমাদের সকলকে দান করুক।
আমরা মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন।